নমস্কার, আমি শ্রী ধীরেন। আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। এখন যেটা আলোচনাটা করব সেই আলোচনা হচ্ছে যে গ্রহগত ভাবগুলোর থেকে আমরা কি কি ব্যবসা করতে গিয়ে সাহায্য পেতে পারি। সেটা হচ্ছে যে শনি, বুধ, রাহু যদি 3, 7, 10, 11 ভাবগুলিতে আসীন হয় তাহলে ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার পক্ষে সহায়ক হবে। আর শনি, রাহু ব্যবসার ক্ষেত্রে ঋণ, দেনা, ধার এগুলো যেমন নির্দেশ করে, তাই এই গ্রহগুলি যদি অশুভ হয় তাহলে ব্যবসাতে ঋণের পরিমাণ বৃদ্ধি পায় এবং লাভ থেকে বুধ হলো বুদ্ধিমত্তা এবং ডিসিশন মেকিং এর গ্রহ। সুতরাং বুধ যদি অশুভভাবে কুণ্ডলিতে বিদ্যমান হয় তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। কুণ্ডলিতে বিদ্যমান হয় তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। জাতকের D1 চার্টে দশমপতি নবাংশের কোনো রাশিতে বসে আছে দেখতে হবে। যদি দশমপতি বুধ বা শনির রাশিতে D1 চার্টের আসীন হয় তাহলে বলা যায় যে জাতকের মানসিকতা বা ব্যবসা কেন্দ্রিক, সে ব্যবসাতে সাফল্য পেতে পারে। আর আজকের দিনে রাহু নির্দেশ করে যে যুগে আজকের যুগের যে রাহুর ট্রানজিট, সেই ট্রানজিটের রাহুর প্রয়োজন আছে। রাহুর ব্যবসার ক্ষেত্রে করতে গেলে রাহুর প্রয়োজন ভীষণভাবে দরকার হয়। কুণ্ডলিতে দশমপতি দশমাংশের D10 চার্ট বা তৃতীয়, সপ্তম, একাদশ ভাবে যে আসীন হয় তাহলে ওই যোগ ব্যবসার পক্ষে অনুকূল। এবার বুধকে ব্যবসার ক্ষেত্রে বিশেষ কারকতা নিতে দেখা যায়। যদি বুধ 2, 7, 10, 11 ভাবে শক্তিশালীভাবে আসীন হয় অথবা দশমপতি নবমপতি দ্বিতীয়পতি সাথে যুক্ত হয় তাহলে জাতক ব্যবসার প্রতি আগ্রহশীল হয়। বুধ ও শুক্রের সংযোগে ব্যবসার পক্ষে শুভ, বিশেষত যদি এই সংযোগ কেন্দ্রভাবে প্রথম, চতুর্থ, সপ্তম, দশম বা তৃতীয় ভাব বা একাদশ ভাবে হয় তাহলে এই অবস্থা ব্যবসার অবস্থা খুব ভালো হয়, মানে সহায়ক হয়। এক কথা বলা হয় যে সহযোগিতা পায়। তবে আমাদের নক্ষত্রও দেখতে হবে। যদি এই সংযোগে তুলা, মকর বা কুম্ভে হয় তাহলে খুবই কিন্তু প্রবলেম দেখা দেবে এবং কন্যা, মিথুন রাশিতে ভালো ফল দেয়। আজকের ভিডিওটা এখানে শেষ করি।